ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا أو كما قال عليه الصلاة والسلام ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أو كما قال عليه الصلاة والسلام صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون أو كما قال عليه الصلاة والسلام فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أحب الله من أحب إليك حسينا وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم حسين مني وأنا من حسين صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا दोनों है शहजादे को नई मुसीबतों ने रसूल दोनों सैयदे दोनों सरवर या अली मर्तज़ा अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वअला आलिहि शफीअना मुहम्मद आप हैं इब्ने बतूल आप हैं जाने सूल आप हैं नूरे खुदा आहा हुसैन शहीद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला शफीअना मुहम्मद সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বে করিম, মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া। 1447 হিজরি আজ দেখতে দেখতে আমরা আশুরা পাকের রাত মাহে মুহররম পাকের 10ম রজনীতে এই ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে হুজুর পাক আওলাদে রসুল আওলাদে গৌসে পাকের আওলাদে হুসাইন পাকের
পবিত্র খানকা পাকে এবং সৈয়দাতুশ শুহাদা শহীদে কারবালা ইমামে আলী মাকাম হযরতে ইমামে মাওলা হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাকে এই জিক্রে শাহাদাতের মজলিস ও মাতম পাকের নওয়া পাকের महफिल पाके मजलिस पाके अल्लाह रब्बुल आलमीन আমাকে আপনাকে ইমাম মাওলা হুসাইন পাকে আশিক করে গোলামের গোলাম করে ওনার মেহমান করে মাওলা পাকের কদম পাকে আশার হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজ আমরা আল্লাহর মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা এই মানুষকে বানানোর আগে কুল কায়নাতের জান্নাত জাহান্নাম সবকিছু বানিয়েছিল। ফেরেশতারা আল্লাহর ইবাদত করত, কিন্তু আল্লাহ তাআলার তৃপ্তি হতো না। ফেরেশতারা নিষেধ করেছিলেন, আল্লাহ আপনি মানুষ ইনসান বানায়েন না। আল্লাহ পাক ঘোষণা করে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওহে ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষকে শুধু ইবাদতের জন্য বানায় নাই, ইবাদত ফেরেশতারাও করে, ইবাদত জিন জাতিও করেছে। মানব জাতি পৃথিবী বানানোর আগে আমাদেরকে বাবা আদম নবীকে পৃথিবীতে বানানোর আগে জিন জাতিও আল্লাহর ইবাদত করত, ফেরেশতারা আল্লাহর ইবাদত করত। তাহলে কেন আল্লাহ মানুষকে বানাইলো? কারণ আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। বাবা আদম নবীর মাধ্যমে মানুষের সূচনা হয়েছে। আল্লাহ পাক বলে, মানুষ দ্বারা শুধু ইবাদত করানো হবে না, মানুষ দ্বারা আমি আল্লাহ আমার কুদরতির প্রেমের খেলা খেলবো। বলেন সুবহানাল্লাহ। এই যে আজ কারবালা, এই যে আজ মাওলা হুসাইন পাক, পাকে পঞ্জাতুল পাক, এরা প্রত্যেকেই নবী আল্লাহ পাকের জন্য প্রেমে মোহাব্বতে ইশকে ইলাহির মোহাব্বতে ওনারা ফানা ফিল্লাহ হয়ে গেছে। ইশকে ইলাহির মোহাব্বতে, ইশকে রাসূলের মোহাব্বতে। তো আজকে আমরা যে দরবার পাকে এসেছি, এটা মাওলা হুসাইন পাকের দরবার। বলেন সুবহানাল্লাহ। মাওলা মুশকিল কোষার দরবারে বসে আছি, রাসূল পাকের কামনিওয়ালা মদিনাওয়ালা রহমাতুল লিল আলামিনের দরবারে বসে আছি। আজ কারবালার এই 10টা নব, আজ 10ম রাত, এই চাঁদ পাক উঠা থেকে খানকা পাকে মজলিস পাক, নওয়া পাক, মাতম পাক, ওয়াজ নসিহত চলতেছে। শুধু এখানে না, সারা পৃথিবীর মধ্যে মাওলা হুসাইনের শোক করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এমন কোন দেশ নাই যে দেশে মাওলা হুসাইনের মাতম পাক হচ্ছে না। এমন কোন দেশ নাই, এমন কোন মাখলুক নাই মাওলা হুসাইনকে আজকে না, শুধু 61 হিজরির পর থেকে মাওলা হুসাইনকে স্মরণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে, আল্লাহর স্মরণ যেখানে, আল্লাহকে যেখানে স্মরণ, আল্লাহকে যেখানে ইবাদত করে আমরা স্মরণ করি, ওখানেই নবী পাকের স্মরণ। যেখানেই নবী পাককে স্মরণ করি, ওখানেই মাওলা হুসাইনের স্মরণ। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় আপনি দেখাইতে পারবেন না শুধু আল্লাহর ইবাদত হয়, নবীর ইবাদত হয় না। কোন জায়গায় আপনি দেখাইতে পারবেন না শুধু নবী পাকের ইবাদত হয়, মাওলা হুসাইনের ইবাদত হয় না। একটা জায়গাতেও নেই, কিন্তু আমরা বুঝতে পারি না। তা আজ সোহাদাই কারবালার আশুরা পাকের শেষ রাত, শেষ রজনী, 10ম রজনী, মাওলা পাক পেরেশানি অবস্থায়, মুসাফির অবস্থায়, চিন্তিত অবস্থায়, পিপাসা অবস্থায়, পানাহার অবস্থায়, তৃষ্ণা অবস্থায় উনি তাবু পাকে অবস্থান করছেন। এই কারবালার সূচনা 61 হিজরি থেকে নয়, এই কারবালার সূচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক থেকে। যেরকম আল্লাহ পাক নবী পাকের দিয়ে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী দিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এলান করে গিয়েছেন। বাবা আদম নবী জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে,
বাবা আদম নবী এটাও জানতো যে মওলা আলী মুশকিল কুশার মওলাত্বর খবর। বাবা আদম এটাও জানতো কারবালার জমিনে মওলা হুসাইনের শাহাদত। বলেন সুবহানাল্লাহ। হার পয়গম্বর, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হার পয়গম্বর, নবুয়ত, তাওহীদ, বেলায়াত এবং কারবালা সম্পর্কে আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছিলেন। তা আজ শুহাদায়ে কারবালার মাহফিল, আমরা দুনিয়াতে সবকিছু শরিয়াত, আমি একটু আগে কারবালার দিকে যাব না, আনুষঙ্গিক একটু আপনাদেরকে কারবালা সম্পর্কে মওলা হুসাইন পাকের মাতম পাক মানানো কতটা জরুরি একটু কোরআন থেকে আমি সাবিত করব যে কারবালা কেন করতে হবে। ভাই অনেকেই বলে যে ভাই নামাজ পড়েন, শুধু নামাজ পড়ে যান। দেখেন কি সিস্টেম। আগামীকাল আজকে থেকে আমাদের শোকের রাত, শোকের মাস, চাঁদ পাক উঠা থেকে আমরা আগামীকাল শোক করব, শোকের মিছিল পাঠ করব, তাজিয়া পাঠ করব, মাতম পাঠ করব, মার্চিয়া করব, নওয়া করব। আমাদের জন্য এটা শোক। কিন্তু একদল মুসলমান একদিন আগেই জুমা গিয়েছেন, জুমা তো অলরেডি বয়ান করে দিয়েছেন সমস্ত জায়গায়, বাংলাদেশের আনাচে কানাচে, বলতেছে এই দিনে শোক করা যাবে না, এই দিনে আনন্দ করো। নাউজুবিল্লাহ বলবেন না, এই দিনে কি করো? আনন্দ করো। অথচ আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আমার আপনার নবী এই পৃথিবীর ধরাতে মা আমিনার ঘরে তাশরিফ এনেছিলেন। ওই দিন আমরা কি করি? আনন্দ করি, আনন্দ মিছিল, র্যালি, আনন্দের জন্য আমরা মিষ্টি বিল করি, ঈদে মিলাদুন নবী উদযাপন করি। ওই দিন তারা বলে কি? ওই দিন তারা বলে শোক করো, নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে মহরম আসলে তাদের আনন্দ বেড়ে যায়, আর ঈদে মিলাদুন নবী আসলে তারা শোক পালন করে। তাহলে তাদের সাথে কি আমাদের যাবে? কথা বলেন, তাদের সাথে আমাদের যাবে? মহরম আসলে তারা বলতেছে হুসাইনের জন্য নামাজ পড়ো, তাসবিহ পড়ো, আপনার কোরআন তিলাওয়াত করো। আমি গত আমার 2 দিন 4 রাত এবং 5 রাতে আমি এখানে ওয়াজ করে গিয়েছিলাম। বলেছিলাম আমি আপনি যে নামাজ পড়ি, আমার মা মারা গেলে, আপনার বাবা মারা গেলে, আমার বাবা মারা গেলে আমরা কি করি? দোয়ার জন্য নামাজ পড়ি, কোরআন খতম করে বর্ষাই, আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ আমার মা বাবাকে এই দোয়ার উসিলায়, কোরআন খতমের উসিলায়, নফল নামাজের উসিলায়, দানের উসিলায়, সাদকার উসিলায় তুমি তার মাফ করে দাও, কবরের মধ্যে ভালো রাখো। এটাই তো আজকে আমরা যারা মওলা হুসাইন পাকের মজলিস পাকে এসেছি, আমরা মওলা হুসাইন পাকের দোয়ার জন্য, মানে দোয়া করতে আসিনি, মওলা হুসাইন পাক থেকে দয়া নিতে এসেছি। কি নিতে এসেছি? বুঝবেন, আগের জিনিসটা বুঝলে মানা সহজ হয়ে যায়। আজকে এখানে হাজির হয়েছি ভিক্ষা নিতে। এখানে এসে মওলা হুসাইন পাক, মওলা আলী আসগার পাক, মওলা আলী আকবর পাক, মওলা কাসিম, মওলা আব্বাস আলমদার প্রত্যেকেই আজকে মজলিস পাকে হাজির, প্রত্যেকেই হাজির। আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা মওলা হুসাইন পাক থেকে দয়া চাইতে আসছি। আমরা ওনার কাছ থেকে দয়া নিয়ে আমরা প্রত্যেকেই বাড়িতে যাব। কারণ এই ইসলাম, ইসলামের মূল ভিত্তি কালেমা থেকে ধর্ম শুরু। আমাদের কি থেকে? কালেমা থেকে। কালেমা, এরপরে রোকন নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই তো ফরজ। 6 ওয়াক্ত তো আর ফরজ না। এবং সব সময় কিন্তু নামাজ ফরজ না। ফজরের নামাজের সময় নামাজ ফরজ। যদি সূর্য উদয় হয়ে যায় ওই নামাজ কি হয়ে যাবে? ফরজ আর থাকবে না, কাজা হয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত ফরজ। একটু শুধু জানেন যে নামাজ 5 বার ফরজ, 24 ঘন্টার মধ্যে কয়বার? 5 বার। মওলা হুসাইনের জিকির 24 ঘন্টা ফরজ। তাহলে নামাজের ফরজ বড় না মওলা হুসাইনের মহব্বতের ফরজ বড়? কথা বলেন, নামাজের ফরজ বড় না মওলা হুসাইনের তাজিম মাতুম পাকের মহব্বতের ফরজ বড়? আল্লাহ মওলা হুসাইনের মহব্বত করা কুরআনুল কারীমের সূরা শূরা আয়াত নং 23, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওনাদের মহব্বত করে নামাজে যেতে হবে, ওনাদের মহব্বত নিয়ে নামাজে দাঁড়াইতে হবে, ওনাদের মহব্বত করে নামাজ পড়তে হবে। নামাজ আগে ফরজ নয়। একজন
একজন মুসলমানের ইশকে ইলাহি, ইশকে আহলে বাইত পাকের মহব্বত নামাজের আগে ফরজ। কিন্তু আমাদের বোঝানো হচ্ছে নামাজ পড়ো নাজাত পাবা, নামাজ পড়ো জান্নাত পাবা, নামাজ পড়ো গুনাহ মাফ হবে না। সম্ভব না। আমি কোরআন থেকে সাবিত করব, কোরআন থেকে সাবিত করব। নামাজ কোরআনে আসছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। পড়ার কথা বলা হয় নাই, কায়েম কিয়াম আর পড়া আর এক জিনিস, ওদিকে যাব না বিস্তারিত। কোরআনে বলা হয়েছে আস-সাওম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তোমরা রমজান মাসে রোজা রাখো, ফরজ করা হয়েছে 1 মাস 12 মাস না। যাকাত দাও সামর্থ্য থাকলে। ভাই সব কিছুর দলিল, একজন যদি কোনো বিধর্মী আমাকে আপনাকে প্রশ্ন করে ভাই আপনি নামাজ পড়তেছেন কোথায় আছে, আমরা কি বলবো? আমাদের কোরআনে আছে। কি বলবো? আমাদের কোরআনে আছে। হিন্দুদেরকে আপনি প্রশ্ন করেন ভাই আপনি যে এগুলা করতেছেন কোথায় আছে, বলবো আমাদের গীতাতে আছে। কোথায় আছে তাদের? গীতা। আমরা নামাজের কথা যদি প্রশ্ন করে কোথায় আছে? কোরআনে। রোজার দলিল কি কেউ যদি প্রশ্ন করে কোন বেধর্মী, আপনারা রোজা রাখছেন কি দেখাবো? কোরআন। হজ করছেন কোরআন, যাকাত দিচ্ছেন কোরআন। এবার এক লোক এসে প্রশ্ন করলো ভাই আপনি নামাজ পড়তেছেন কোরআন দেখাচ্ছেন, কোরআনে আছে, কিন্তু কোরআন যে কোরআন, কোরআন যে কোরআন, কোরআন যে আসমানি কিতাব, এর দলিল কি? কোরআন যে আল্লাহর কালাম, এর দলিল কি? আল্লাহর দলিল কি? আল্লাহ যে পৃথিবীতে আছে, এর দলিল কি? কোন বেধর্মী এসে যদি আমাদের প্রশ্ন করে তোমরা যে আল্লাহকে আল্লাহকে মানো, এর দলিল কি? কোরআনকে মানো, এর দলিল কি? নামাজকে মানো, এর দলিল কি? এক বাক্যে বলবেন আল্লাহর দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হালাল হারামের দলিল কোরআন, এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, হালাল হারাম সুদ ঘুষ জিনা অপচয় সব কিছুর দলিল কোরআন, দলিল কোরআন। আর কোরআনের দলিল আল্লাহর দলিল যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআনের দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন বলতেছে, কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাব, এই সেই কিতাব, এই সেই কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি মানে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, রাসূল পাকের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, রাসূল পাকের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে যদি সন্দেহ না থাকে, মাওলা হুসাইনের মধ্যে সন্দেহ আছে? কোরআনের মধ্যে যদি সন্দেহ না থাকে, পাক পাঞ্জাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন বলতেছে, কোরআন বলতেছে আমার দলিল মুহাম্মাদুর। এবার এটা কি করে বুঝবেন যে কোরআন রাসূলুল্লাহ? এটাও তো বুঝাইতে হবে। দেখেন হযরতে মূসা নবীর উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাবের ওহী নাযিল হুকুম আসতো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মূসা নবী বাড়িতে, কখনো বাজারে, কখনো মাঠের মধ্যে, কখনো রাস্তার মধ্যে, জিবরিল আমিন বলতো হে আল্লাহর মূসা আপনি কোথায়? বলে আমি তো এখানে আছি। দৌড়ায়া যান তুর পাহাড়ে। বলে কেন? বলে আল্লাহর ওহী আপনার উপরে এখন নাজিল হবে। কারণ মূসা নবীর ওহী নাজিল হওয়া নির্দিষ্ট একটা জায়গা ছিল, জায়গার নাম তুর পাহাড়। ওই জায়গা ছাড়া মূসা নবী যেখানেই থাকবে ওহী আসবে না। আগে হুকুম তাকে তুর পাহাড়ে যেতে হবে, তারপর ওহী নাজিল। তার নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত ওহী আসবে না। আর আমার আপনার নবীর ক্ষেত্রে কোরআন নাজিল হওয়ার কোন নির্দিষ্ট নবীর জীবনে কোনো জায়গা ছিল না। নবী মক্কার অলিতে, জিবরাইলকে আল্লাহ বলে আমার বন্ধু কোথায়? মক্কার বাজারে আমার আপনার নবী। বলে বাজারের মধ্যে নবীর উপরে কোরআন নাজিল করে দাও। বলে নবী কোথায়? বলে মেষ চড়াচ্ছে মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে। বলে কোরআনের ওখানেই নাজিল করে দাও। আমার নবী কোরআনের জন্য দৌড়াবে না, কোরআন নবীর পিছনে দৌড়াবে। কোরআন যেখানে নবী সেখানে না, নবী যেখানে কোরআন সেখানে। কথা বুঝতেছেন? কোরআন যেখানে সেখানে নবী না, নবী যেখানে সেখানে কোরআন।
ধর্ম যেখানে সেখানে মাওলা হুসাইন না, মাওলা হুসাইন যেখানে সেখানে ধর্ম। মাওলা আলী যেখানে সেখানে ধর্ম, যেখানে সেখানে মাওলা আলী না, মাওলা আলী পাক যেখানে সেখানে ধর্ম। কারণ ধর্ম, কোরআন, শরিয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু মাওলা হুসাইনের পিছনে সামনে না। নামাজের ক্ষমতা নাই, শরিয়াতের ক্ষমতা নাই, কোরআনের ক্ষমতা নাই মাওলা হুসাইনকে সামনে যাওয়া। কারণ মাওলা হুসাইন হচ্ছে কোরআনের কোরআন, জিন্দা কোরআন। এর প্রমাণ কি জানেন? জিন্দা কোরআনের প্রমাণ সিফফিনের যুদ্ধে। কোন যুদ্ধ? সিফফিনের যুদ্ধে। মাওলা আলী মুশকিল কুশা সিফফিনের যুদ্ধের সেনাপতি নবী পাক পাঠিয়ে দিলেন যে আলী তুমি আজকে এই যুদ্ধের সেনাপতি। চলে গেলেন। এখন মাওলা মুশকিল কুশা তো বীর ছিলেন, আল্লাহর সিংহ, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সেই জালালি শক্তি মাওলা মুশকিল কুশার মধ্যে কাজ করত। চলে গেলেন। সংক্ষেপে, অনেক ঘটনা বলতে হবে। কাফেররা দেখলো মাওলা আলীর সাথে শক্তিতে যুদ্ধ করে পারবো না, ওনারা বল্লভের মাথায় কাগজের কোরআন, ফটোকপি কোরআন বাদায়া দিল, নিয়ে আসতেছে। এখন মাওলা মুশকিল কুশা সেনাপতি অর্ডার দিলেন যুদ্ধ করো। সাহাবারা এসে বললেন মাওলা মুশকিল কুশা, ইয়া আলী মুশকিল কুশা, ওরা তো আল্লাহর কোরআন বল্লভে করে নিয়ে আসতেছে, যুদ্ধ করতে গেলে তো কোরআন জমিনে পড়ে যাবে, পায়ের নিচে পড়ে যাবে, কোরআনের বেইজ্জতি হবে, কোরআনের বেইজ্জতি তো আল্লাহর বেইজ্জতি হবে, কি করবো? বলে আমি অর্ডার করেছি তোমরা যুদ্ধে রওনা হও। ওনার সেই হুকুম একদল মানলো, একদল মানলো না, দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল থেমে গেল, ময়দানে গেল না, আর একদল শুরু করলো যুদ্ধ। মাওলা আলী মুশকিল কুশা সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর রাসূল তাকে সেনাপতি করে পাঠিয়েছে। আল্লাহ বললেন আলী তোমার ইজ্জত, কোরআনের ইজ্জত আল্লাহ রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, কোরআন পড়ে গেল। যুদ্ধে মাওলা আলী মুশকিল কুশা জয়ী হলো। এবার ওই যারা যুদ্ধে যায় নাই তারা রাসূল পাকের কাছে মাওলা আলীকে নিয়ে নালিশ করতে চলে আসছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এই কোরআনের বেইজ্জতি বল্লভ করে কোরআন আনতেছিল, তারপরে সে হুকুম দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। এটা কি করে সম্ভব? আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, কিছুই বললেন না। বলে আলী আসুক, আমি আলীর কাছ থেকে শুনবো। মাওলা আলী যুদ্ধে জয়ী হয়ে চলে আসছে। বলে তুমি নাকি কোরআনের বেইজ্জতি করেছো, কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হুকুম দিয়েছি, আমাকে সেনাপতি করেছেন, প্রধান করেছেন, কিন্তু আমার হুকুম তারা মানে নাই। কেন মানে নাই? বলে আপনার কালাম, আল্লাহর কালাম কোরআন, কোরআনের বেইজ্জতি হবে দেখে তারা যুদ্ধে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম তো সবার আগে, আমি তো আপনার হুকুম তামিল করেছি, যুদ্ধে জয়ী হয়েছি। এটা কাফেরদের একটা কৌশল ছিল ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পেরে আল্লাহর কাছে সাহায্য নিয়েছি, এবং আল্লাহর ইজ্জত, আপনার ইজ্জত, আমার ইজ্জত, কোরআনের ইজ্জত আল্লাহ সবকিছুই রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। বলে চলো ময়দানে চলো। কি হয়েছে ওদের নালিশ শুনে নেই। ময়দানে গিয়ে কোরআন তুলতে বললেন, কোরআন তুললেন, কোরআন তুললেন, কোরআন তুললেন, তুলে দেখেন আলিফ লাম থেকে, সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের মধ্যে একটা আয়াত, একটা হরফ, একটা নুক্তা পর্যন্ত নাই। সমস্ত হাজার হাজার কোরআন সাদা হয়ে শুধু পৃষ্ঠা পড়ে আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বলে আলী শোনো, আল্লাহর কোরআন হেফাজত, তুমি যখন আল্লাহর কাছে দয়া চেয়েছো, সাহায্য চেয়েছো, এই লৌহে মাহফুজ থেকে যে কোরআন আল্লাহ জমিনে নাজিল করেছে, সমস্ত কোরআনকে আলীর ইজ্জতের জন্য, আলীর জয়ী হওয়ার জন্য আল্লাহ সমস্ত কোরআন যুদ্ধের ময়দানে আবার লৌহে মাহফুজে তুলে নিয়েছে। ভাই এরা তো মোল্লারা বুঝবে না, এই কথা পৃথিবীর কারো বোধগম্য হবে না। আশেকে মাওলা মুশকিল কুশা ছাড়া, আশেকে আহলে বাইত পাক ছাড়া। এবার বলবেন যে নামাজ নামাজ নামাজ, আপনারা নামাজ কম করেন, রোজা কম করেন, হজ কমে যান, যাকাত কম করেন, আপনারা শুধু হাই হুসাইন, হাই হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হাই আলী, হাই কাসেম, হাই আব্বাস, হাই আব্বাস, আপনারা শুধু মাতুম পাক নিয়ে ব্যস্ত থাকেন কেন? মাতুম পাক করেন কেন? মাতুম কি? আগে তো নামাজ, আগে নামাজ না, আগে নামাজ না, কারণ কোরআনের কোরআন। কারণ সেদিন যদি মাওলা হুসাইন শাহাদাত হয়ে যেত, আজকে মোল্লারা নামাজের মধ্যে এখন যেরকম ফিতনা, একদল আছে না নামাজের মধ্যে ফিতনা করে, আছে কিনা?
আমাদের শহরে আছে, রাজবাড়ী ছোট্ট একটা শহর, 4 রাকাত কবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা, নফল, এগুলা নিয়ে টানাটানি। আসল আহলে বায়েত পাকের মহব্বত থেকে তারা দূরে সরে গেছে। কারণ তারা নামাজ চিনেছে কিন্তু হুসাইন চেনে নাই। কিন্তু আগে হুসাইন চিনা ইসলাম ধর্মের মধ্যে, আগে কারবালা চেনা জরুরি, কারবালার পরে নামাজ জানতে হবে। আগে কারবালা তারপরে নামাজ, আগে হুসাইন তারপরে নামাজ, আগে মাওলা আলী তারপরে নামাজ। কারণ পৃথিবীতে নামাজ আগে আসেনি, পৃথিবীতে কোরআন আগে আসেনি, পৃথিবীতে আহলে বায়েত পাক আগে আসছে। আহলে বায়েত পাকের ঘোষণা আগে হয়েছে। পৃথিবীতে নামাজ যখন রাসূলে পাক পৃথিবীতে আসলেন, রাসূলে পাক কি নামাজ সাথে সাথে নিয়ে আসছিলেন? কথা বলেন, সাথে সাথে নিয়ে আসছিলেন? রাসূলে পাক শরীয়তে নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে, কিন্তু উনি 40 বছর বয়সে নবুয়ত হয়েছে, উনি নবুয়ত নিয়ে পৃথিবীতে এসেছে। কিন্তু শরীয়তে বিধি ছিল, বিধানে ছিল 40 বছরের সময় এলান হবে রাসূলে পাক নবুয়ত প্রাপ্ত। তার জন্য তার আগে কি রাসূলে পাক নামাজ পড়েন নাই? কথা বলে, নামাজ পড়েননি? নামাজ পৃথিবীতে আসে নাই, তার আগে মওলা মুশকিল কুশা রাসূল পাকের সাথে নামাজ পড়েছে। এটা কিসের নামাজ? নামাজ কি মোল্লার কাছ থেকে শিখতে হবে? নামাজ কি কোরআনের কাছ থেকে শিখতে হবে? নামাজ শেখার জন্য পৃথিবীতে আওলাদে রাসূল আছেন। নামাজ প্রতিষ্ঠিতা করাই আওলাদে রাসূলের কাজ। শরীয়তকে জিন্দা রাখাই হুজুর পাকদের কাজ। শরীয়তকে টিকে রাখাই কারবালা মাওলা হুসাইনের শাহাদত। শরীয়তকে ইসলাম ধর্মে আমরা বলি, ওনারা বলে সব জাহান্নামে চলে যাচ্ছে, সব জাহান্নামে চলে যাচ্ছে। আরে আমরা জাহান্নামে যাচ্ছি না, আপনারা জাহান্নামে যাচ্ছেন। আমাদের জান্নাতে নেওয়ার জন্যই মাওলা আলী আসগরকে আল্লাহর দরবারে শাহাদত করে দিয়েছে। শুধু অপেক্ষা করেন, মরে দেখেন, মৃত্যুবরণ করে দেখেন, আমাদের জন্য ওনারা হাউজে কাউসারে অপেক্ষা করতেছে। একবার মরে দেখেন মাওলা হুসাইনের কত বড় মর্যাদা, উনি আপনার কাছে আসে কিনা, আমাদেরকে ওনারা শাফায়াত করবে কিনা, মরলে বুঝতে পারবেন আহলে বায়েত পাকের মর্যাদা কত বড়। মরে দেখেন, দুনিয়াতে বিশ্বাস করানো সম্ভব না। এই জন্য ভাই, নামাজ এক জিনিস, আহলে বায়েত পাক আর এক জিনিস। নামাজ হচ্ছে আমল, নামাজ হচ্ছে আমল, রোজা হচ্ছে আমল, হজ হচ্ছে আমল, যাকাত হচ্ছে আমল, কালেমা পড়া আমল। আমল এক জিনিস, ঈমান আর এক জিনিস। মাওলা হুসাইনকে মহব্বত করা এটা আমল না, এটা ঈমান। মাওলা হুসাইনকে মহব্বত করা এটা আমল না, এটা ঈমান। ঈমান ঠিক রেখে আমল করতে হবে, ঈমান ঠিক রেখে নামাজ পড়তে হবে। আপনি ঈমান নাই, আমল নিয়ে দৌড়াচ্ছেন, কারণ আপনার কলসি ফুটা, আপনার ভিতরে পাত্র ফুটা। আপনি যতই আমল দেন পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না, নিচের দিকে চলে যাচ্ছে। আসেন কারবালা 61 হিজরির 10 মুহররম। আমরা মানুষ, আমার আপনার বাবা মা মারা গেলে কান্না করি নাকি আগেই কান্না করি? কথা বলেন, মারা গেলে আপনি জানেন আপনার বাবা বৃদ্ধ ঘরে পড়ে আসে, কান্না শুরু করে দিবেন? মারা যাবে, তারপর আবেগ আসলে কান্না করবেন। কিন্তু আল্লাহর নবী তো তা করেন নাই ভাই, আল্লাহর নবী তো তা করেন নাই। 4 হিজরির 5 শাবান মাওলা হুসাইন পাকের পৃথিবীতে আগমন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাওলা হুসাইনকে নিয়ে 61 হিজরিতে 10 মুহররমে মাওলা হুসাইন পাকের শাহাদত পাকের 50 বছর আগে থেকে রাসূল পাক হুসাইনের মাতম পাক করেছিলেন। মানুষ মৃত্যু হওয়ার পর, যুদ্ধে হত্যা হওয়ার পর তাকে শহীদ বলে। মাওলা হুসাইনকে কারবালার জমিনে হত্যার জন্য, কতলের জন্য অপেক্ষা করতে হয় নাই, তার আগেই শাহাদতে হুসাইন। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ রাসূল বারবার খুলে দিয়েছেন, বারবার। কারবালা, আমি বারবার বলি, কারবালা হচ্ছে কারবালার সাথে, কারবালার মানার সাথে, কারবালা বুঝার সাথে, কারবালার মহব্বত করার সাথে প্রত্যেকেরই মুসলমানের ঈমান জড়িত। কি জড়িত? মনে করে যে কাদরিয়া তরিকতের লোকেরাই শুধু কারবালা কারবালা করে, না না, সারা পৃথিবীর মুসলমান। আজ তো আমরা বাংলার জমিনে মেদিনীপুর দরবার শরীফের খানকা পাকগুলোতে, মসজিদ পাকগুলোতে নিশান পাক টানিয়েছি। আওলাদে রাসূলের ঘরে, ঘর পাকে ইমাম পাকের শোক, ইমাম পাকের তাজিয়া, ইমাম পাকের নিশান পাক আমরা উত্তোলন করেছি। ইরাকে প্রতিটি ঘরে ঘরে মাওলা হুসাইনের নিশান পাক উঠতেছে।
সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখেন, ইরাকে প্রতিটা ঘরে ঘরে হুসাইন পাকের মাতম পাক নিশান পাক উঠতেছে। কেন ভাই? কেন ভাই? কারণ তারা বুঝে গেছে যে হুসাইনি শরিয়াত, হুসাইনি ইসলাম, হুসাইনের মাধ্যমেই জান্নাত পাওয়া সম্ভব। কারণ জান্নাত আর কারো কাছেই নাই। কারণ আপনি জানেন সংবিধানে আছে এক কয়েদির রায় হয়ে গেছে, ফাঁসির রায়, তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। একমাত্র তাকে একজন ব্যক্তি মাফ করতে পারে, সে হচ্ছে এই বাংলাদেশের সংবিধানের যিনি রাষ্ট্রপতি। একটা নিয়ম আছে, রাষ্ট্রপতি তাকে ওই কাঠগড়া মানে ফাঁসির আসামিকে ফাঁসি থেকে বাঁচাইতে পারে। তিনি যদি মনে করেন যে ওনাকে ফাঁসি দেওয়া হবে না, কারাদণ্ড দেওয়া হোক, যাবজ্জীবন কারাদণ্ড, একমাত্র সংবিধানে আছে রাষ্ট্রপতি বাঁচাইতে পারে। আর কেউ বাঁচাইতে, প্রধানমন্ত্রীও বাঁচাইতে পারবে? কোন এমপি মন্ত্রী? মাওলা হুসাইন জাহান্নামীদের বাঁচানোর জন্য হাসরের ময়দানে রাষ্ট্রপতির সরদারের ইমামের ভূমিকা পালন করবে। জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, আমল নাই। কি নাই? আমল নাই। কিন্তু মাওলা হুসাইনের যারা পরিমাণ মহব্বত ছিল, নিশান পাক যাচ্ছিল, মিছিল পাক যাচ্ছিল, একটু দাঁড়ায়া ছিল, হাসে নাই। আমরা কান্না করি, আমাদের দেখে একদল হাসে। হাসে কিনা? কথা বলেন, হাসে কিনা? কারণ আপনারা জেনে রাখবেন তারা নিঃসন্দেহে এজিদি মুসলমান। কারণ মাওলা হুসাইনের ছেলেকে যখন সিরিয়ার দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, এজিদের সৈন্যরা হাসতেছিল, ঢোল বাজাচ্ছিল, তামাশা করতেছিল তাদের শের মুবারককে নিয়ে, মাথা মুবারককে নিয়ে। রাষ্ট্রপতি যেরকম একজন ফাঁসির আসামিকে বাঁচাইতে পারে, মাওলা হুসাইনকে আল্লাহ পাক জাহান্নামী যাদেরকে ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, মাওলা হুসাইন শাফায়াত করে তাদেরকে জান্নাত দিতে পারে। এটা হচ্ছে হুসাইন। কারণ 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 কাল হাসরের ময়দানে يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। নামাজ রোজা হজ যাকাতের হিসাবের আগে সর্বপ্রথম হিসাব হবে কারবালার জমিনে মাওলা হুসাইনের কেন শাহাদাত করা হলো। মাওলা মা ফাতেমাতে জাহরা মাওলা হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায় যাবে। রাসূলে পাক মাওলা হুসাইনের কারবালার শাহাদাতের রক্ত শিশির মধ্যে ধরে রাখছে, সেই রক্ত নিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক আমার হুসাইনের, মা ফাতেমাতে জাহরা বলবে আমার রক্তের লাখতে জিগার, আমার এই লালে, আমার এই জানে, আমার এই বেটা, আমার এই শাহজাদার কি দোষ ছিল, এই হিসাব আল্লাহ আগে করেন। কোথায় যাবে মুসলমান? আজ আমাদের বিবেকের কাছেই এজিদের সৈন্যরা ধরা, আর আল্লাহর রাহে, আল্লাহর বিবেকের কাছে তারা কি? তারা কি অপরাধী নাকি তারা ভাগ্যবান? কোনটা? কত বড় অপরাধী, কত বড় অপরাধী! ইসলাম ধর্মের মধ্যে একজন অমুসলিমের গায়ে হাত তোলা হারাম। হিন্দু তার মারা কি ইসলামে জায়েজ আছে? কথা বলেন। ইহুদি তার মারা ইসলামে জায়েজ আছে? 4 মাসে যুদ্ধ হারাম ছিল। মুহররম, জিলকদ, জিলহজ, রজব, ইসলামে 4 মাসে যুদ্ধ হারাম। এই মুহররমে যে যুদ্ধ হারাম, নবীর আসার আগের যুগ, আয়ামে জাহেলিয়াতের যুগ, কাফেররাও মানত এই মাসে কোনো যুদ্ধ করত না। ইসলাম ধর্মের মধ্যে কোনো যুদ্ধ দেখাইতে পারবেন না নবীর জামানায় যে মুহররম মাসে কোনো যুদ্ধ হয়েছে। কিন্তু তারা মুহররমকে বেছে নিয়েছে হুসাইনের কতল করার জন্য। মুহররমের হারাম হারাম কাজ এটাও মানে নাই, তারা নাকি মুসলমান, তারা নাকি মুসলমান। এই জন্য ভাই নামাজ নিয়ে অস্থির হওয়ার আগে হুসাইন পাকের মহব্বত নিয়ে নামাজে দাঁড়ান। ওই নামাজ হবে আপনার মেরাজের নামাজ, ওই নামাজ হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ নামাজে। কিন্তু ওই নামাজটা হবে হুসাইনের মহব্বতে। এবার আসেন কারবালা, মাওলা হুসাইন, আল্লাহর রাসূল মা ফাতেমাতে জাহরা পাকের সাথে এটা ওয়াদাবদ্ধ। কি বদ্ধ? ওয়াদাবদ্ধ। আপনারা গত মাস জিলহজের 4, 10ই জিলহজ কুরবানি ঈদ। কিসের ঈদ? কুরবানির ঈদ পালন করেছি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জলিউল্লাহর কুরবানি, ওটা ছিল স্বপ্নের কুরবানি। কিসের?
ওনাদের স্বপ্নটাও ওহি। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন হুকুম আসলো আপনার প্রিয় বস্তু কুরবানি করুন, উনি উট কুরবানি করলেন। আপনার প্রিয় বস্তু কুরবানি করুন, দুম্বা কুরবানি করলেন। আপনার প্রিয় বস্তু কুরবানি করুন, ভেড়া, উট, দুম্বা সব কুরবানি করলেন। বলে প্রিয় বস্তু কি? প্রিয় বস্তু কোনো পশু হতে পারে না, প্রিয় বস্তু হচ্ছে আমার ইসমাইল, আমার ইসমাইল। ইসমাইলকে বললেন আমি স্বপ্ন দেখেছি বেটা তোমার কুরবানি হতে হবে। উনি রাজি হয়ে গেলেন। মা হাজেরাকে বললেন, নিয়ে গেলেন, কুরবানি করবেন, কুরবানি করবেন। তলোয়ার চালিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু ইসমাইল জবিউল্লাহর একটা লোমও ছুরির আঘাতে কাটে নাই। রাগ করে ইব্রাহিম খলিলুল্লাহ তলোয়ার ছুটে ফেলেছেন, ছুঁড়ে ফেলেছেন। যখন ছুঁড়ে ফেলেছেন পাথরের উপরে গিয়ে পাথর দিয়ে খণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিকে বলে, এ ছুরি তুমি পাথরকে কেটে ফেলতে পারলা, ইসমাইলের গলা কেন কাটছো না? শুরু থেকে আওয়াজ আছে, হে আল্লাহর খলিল, আপনার উপরে আল্লাহর হুকুম হয়েছে তিনবার, একবার, দুইবার, তিনবার তোমার বেটাকে কুরবানি করো, প্রিয় বস্তুকে। আর আমি ছুরির উপরে আল্লাহর হুকুম হয়েছে 70 বার ইসমাইলের একটা লোম যেন না কাটে। ইসমাইলের লোম কাটে নাই, কেটেছে দুম্বা। সেই দুম্বাকে অনুসরণ করে আমরা গরু কুরবানি, কথা বলেন, গরু কুরবানি করি। ওই কুরবানি, এই কুরবানি থেকে আমরা বেশি মনে করি কুরবানি করার নিয়ম আছে। কুরবানি করার নিয়ম হচ্ছে শরিয়াতে একটা পশুর সামনে আর একটা পশু কুরবানি করা যাবে না। কুরবানির পশুকে পানি দেখাইতে হয়। মাওলা হুসাইন, একটা জানোয়ারের ক্ষেত্রেও যদি এতটুকু সহানুভূতি আমাদের থাকে, সিম্পিতি দেখাইতে হয়, শরিয়াতের বিধান। ওই দিন কই ছিল শরিয়াত? যারা আজকে নামাজ নামাজ বলতেছেন, নামাজ নামাজ করতেছেন, ওই দিনও তারা বলেছে হুসাইনকে হত্যা করে আসরে নামাজ পড়াবো। ওই শরিয়াত আর হুসাইনি মোহাম্মদী শরিয়াত কি এক? কথা বলেন, ওই নামাজ আর এই নামাজ এক? ওই দিন কই ছিল শরিয়াত? একটা ইসলামের নিয়মও তারা মানে নাই, শুধু নামাজকে দেখানো হয়েছে। নামাজ তারা দেখানোর জন্য পড়ছে, কারণ 250 জন কোরআনের হাফেজ ছিল। ওমর ইবনে সাদ মুহাদ্দিস ছিল, মুহাদ্দিস। ওমর ইবনে সাদ মুহাদ্দিস ছিল। ইমাম পাকের কাফেলার সাথে একজনও কোরআনের হাফেজ ছিল না, সবাই জিন্দা কোরআন ছিল। সবাই কি ছিল? ইমাম পাকের পরিবারের সবাই কি ছিল? জিন্দা কোরআন। এই জন্য ওই কোরআনের বুঝ তাদের মধ্যে ঢোকে নাই। তারা ইয়েজিদের হাতে বিক্রি হয়ে গেছে, ইমানকে বিক্রি করে দিয়েছে। মাওলা হুসাইনকে হত্যা করার জন্য তারা ইয়েজিদের হাতে বিক্রি হয়ে গেছে। হুসাইন পাককেও চেয়েছিল বিক্রি করার জন্য। আসেন কারবালা, আল্লাহ রাসূলকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে উনার ঘরে আল্লাহ রাসূল নেই। সাহাবীরা খুঁজতেছেন, কাফেরদের আনাগোনা। রাসূল পাককে একা পাইলেই তারা অত্যাচার, হত্যার চেষ্টা করে। রাসূল পাককে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 সাহাবারা দেখে এক পাহাড়ের উপরে উঠে আল্লাহর রাসূল সেজদায় করে উম্মতি 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 বলে কাঁদতেছে। সাহাবারা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আপনি মাথা তুলুন, চলুন আমাদের সাথে। আর কাঁদবেন না, আর কাঁদবেন না, উম্মতি উম্মতি করবেন না, আপনি আমাদের সাথে আসুন, আপনাকে একা রেখে আমরা যাব না। আল্লাহ রাসূলের কান্না আরো বেড়ে যায়। সাহাবারা কারো কথা আল্লাহ রাসূল মাথা তুললেন না। সাহাবারা ভাবলেন যে আমাদের কথায় আল্লাহ রাসূল মাথা তুলবে না, চলো আমরা মা ফাতিমাতুজ জোহরাকে ডেকে নিয়ে আসি। কারণ নবী পাক পৃথিবীতে একজনের কথা কোনোদিনও ফেলতে পারেন নাই, তার নাম হচ্ছে মা ফাতিমাতুজ জোহরা। উনি এমন ছিলেন, নবী পাক ঘরের মধ্যে ঢুকেছেন, নবী পাক ঘরে বসে আছেন, মা ফাতিমাতুজ জোহরা ঘরে ঢুকেছেন আল্লাহ রাসূলের, নবী পাক উঠে গিয়ে মা ফাতিমাতুজ জোহরাকে বসতে দিয়েছে। কি ছিলেন ওনাদের ভেদ? কায়নাত দ্বারাই রাসূল পাকের জন্য, আর ওই রাসূল পাক দ্বারাই মা ফাতিমাতুজ জোহরার জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন মা ফাতিমাতুজ জোহরাকে গিয়ে বললেন যে আল্লাহর রাসূল, আপনার বাবা আমাদের নবী সেজদায় পড়ে উহুদ পাহাড়ে
কাঁদতেছে, আমাদের কারো ডাকে সাড়া দিচ্ছে না, আসতেছে না, আপনি গিয়ে আপনার বাবাকে নিয়ে আসুন। মা ফাতিমাতুজ জোহরা পর্দার মধ্যে পাহাড়ের উপরে গিয়ে দেখে বাবা উম্মতি 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 বলে কাঁদতেছে। মা ফাতিমাতুজ জোহরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আপনি উম্মতের জন্য তো পেরেশান, আমার জামাতা মাওলা আলী মুশকিল কুশা উনি রাসূলের পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত উম্মতি উম্মতি করেন, এত উম্মতের পেরেশান, আমি মাওলা আলী মুশকিল কুশার যত আমল আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমি মাওলা আলী মুশকিল কুশার যত আল্লাহর কাছ থেকে আমি যত নৈকট্য লাভ করেছি আপনার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবার আমি পেশ করে দিলাম। নবী তাও কান্না করে, নবীর মন ভরে না, উম্মতি উম্মতি উম্মতি। মা ফাতিমাতুজ জোহরা বলে, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কেন উম্মতি উম্মতি করেন? মারে আমি দুনিয়াতে যেদিন চলে যাব আমার উম্মতের কি হবে? আমার উম্মত তো জাহান্নামে হয়ে যাবে, আমার উম্মত তো জাহান্নামে চলে যাবে। আমি দেখতেছি আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মত কিভাবে বাঁচবে? আমি এই পেরেশান করি। মা ফাতিমাতুজ জোহরা বলে, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ কি করলে আপনার উম্মত বাঁচবে? আপনি এটা বলেন, কি করতে হবে আপনার উম্মতের জন্য? বলেন, বেটি মারে তুমি একটা জিনিস দিতে পারবা আমার উম্মতের জন্য? বলে, তোমার দুই শাহজাদাকে আমার উম্মতের জন্য কুরবান করে দিতে হবে। মা ফাতিমাতুজ জোহরা চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার দুই বেটার কুরবানের বদলতে যদি আপনার উম্মত নাজাত পায়, জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি দেয়, আমি মা ফাতিমাতুজ জোহরা আপনার কাছে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার দুই বেটাকে আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় সাদকা করে দিলাম, কুরবানি করে দিলাম। মা ফাতিমা, এখন আল্লাহ রাসূল মাথা তুললেন, ঘরে আসলেন। মা ফাতিমাতুজ জোহরা দুই বেটাকে ডাক দিয়ে বললেন, দুই বেটা শোনো, হাসান এবং হুসাইন শোনো, আমি তো তোমাদের নানার কাছে আমার বাবার কাছে তোমাদের কাছে না শুনেই না জেনেই না বলেই আমি স্বীকার করে ফেলেছি। হাসান মাওলা হুসাইন বলে, আম্মাজান কি স্বীকার করেছেন বলেন? বলে, তোমার নানার কাছে আমার বাবার কাছে আমার বাবা উম্মতের পেরেশানে সিজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদছে, আমার কাছে আবদার করেছে একটা জিনিস, আমি তোমাদেরকে না জেনে না বলে দিয়ে দিয়েছি। বলে, আম্মা বলেন না আপনি কি দিয়েছেন? বলে, তোমাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় আমার বাবার উম্মতের জন্য সাদকা করে দিয়েছি, কুরবানি করে দিয়েছি। মাওলা হাসান মাওলা হুসাইন খুশি, বলে, আল্লাহু আকবার, মা আপনি তো রাজি, আপনি তো খুশি, আপনি যদি রাজি হয়ে খুশি হয়ে আপনার দুই শাহজাদাকে আল্লাহর রাস্তায় নবীর উম্মতের জন্য নানার উম্মতের জন্য দিয়ে দিতে পারেন, আমরাও দুই ভাই নানার উম্মতের জন্য হাসি মুখে শহীদ হতে রাজি আছি। মাওলা হুসাইন ওনার কোনো দাবি ছিল না, ওনার কোনো দাবি ছিল না, জানতো যে নানার উম্মতের সাথে আমার নানার সাথে আমার মায়ের বাপ বেটির ওয়াদা হয়েছে, আমরা দুই ভাই কি হবো? শাহাদত হব, শাহাদত হব। ওনার একটাই দাবি ছিল যে আমি হুসাইনকে কেন এই নির্মম ভাবে, কেন এই জুলুম করে, কেন শাহাদতের পরেও জুলুম করা হলো আমাদের উপরে? আমার মৃত আমার আলী আসগার কি দোষ করেছে? আমার বেটি সকিনা কি দোষ করেছে? আমার বোন মা জাইনাব কি দোষ করেছে? আমরা দুনিয়াতে আলেমেরা মোল্লারা আলেমেরা আমরা পর্দা ওয়াজ করি, আপনার বিবিদেরকে পর্দা করাবেন, বোনদেরকে পর্দা করা ফরজ। ওই দিন কোন শরীয়তের বিধান ছিল? আওলাদের রাসূলের পর্দা নিষিদ্ধ করা হয়েছে, তাদের হেজাব, তাদের বোরকা, তাদের গায়ের কাপড় টেনে টেনে খুলে তাদের চেহারাকে দেখানো হয়েছে। যে চেহারা মোবারক সূর্যের আলো পর্যন্ত দেখতে পারে নাই, ওনারা মাথার চুল দিয়ে পর্দা করেছেন, চেহারা মোবারক ঢেকে রেখেছে। কোন শরিয়াত ওই দিন কাজ করেছে? কোন আল্লাহর বিধান, কোন কোরআনের বিধান কারবালার জমিনে কাজ করেছে? একটা প্রমাণ দেখান। ওই দিন কোন শরিয়াত ছিল? ওই দিন ছিল এদের বানানো ধর্ম। এই জন্য আজকে ওই দিন থেকে মুসলমান দুই প্রকার হয়ে গেছে, দুই ধরনের হয়ে গেছে। একটা হয়ে গেছে হুসাইনি, একটা হয়ে গেছে এজিদি। কারণ হুসাইনি মুসলমান জান দিতে রাজি, জান দিয়ে দিতে রাজি, মাল দিয়ে দিতে রাজি, ঈমান দিতে রাজি। কথা বলেন, ঈমান দিতে রাজি না। আর আজকে যারা এজিদের দালালি করতেছে, ইহুদি নাসারাদের টাকা খেয়ে
মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে। তারা ইহুদিদের দালাল, চক্রান্ত ওই সিরিয়ায় আজও চালাচ্ছে, উপবাসে আজও চালাচ্ছে, আমেরিকা আজও চালাচ্ছে। এই জন্য মুসলমানের মধ্যে আজ 72 দল। কয় দল? 73 দল। এক দল যাবে নাজাত মৌলা হুসাইনের। যখন আল্লাহ রাসূল বললেন আমার 2 শাহজাদার জন্য আমার উম্মত নাজাত পাবে, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে তোমার 2 বেটা আমার রাহে, আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছেন মা ফাতিমা। আজকে আমি এমন খুশি, আল্লাহর দরবারে আমি আজকে নিশ্চিন্ত, আমার উম্মতের পেরেশান করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। মাওলা আল্লাহর রাসূল পৃথিবীতে থেকে যখন বিদায় নিবেন, মাওলা হাসান মাওলা হুসাইনকে ডেকে কোলে তুললেন। একজনকে মাওলা হাসানকে ঠোল মুবারকে চুমু খাইলেন, আর মাওলা হুসাইনকে গলা মুবারকে চুমু খাইলেন। বলেন সুবহানাল্লাহ। মাওলা হুসাইন নানাকে বলল, নানা তুমি ভাইয়ার মুখে চুমু খাইলা, আমার তো মুখে খাইলা না, আমার গলায় খাইলা কেন? ভাইয়ার মুখে খাইলা আর আমার গলায় খাইলা। মাওলা হুসাইন রাসূল পাককে বলতেছে, রাসূল পাক বলে, শোনো আমার বেটা, মাওলা হাসানকে এই জন্য আমি মুখে চুমু খাইছি, তার ব্যাখ্যা, তার কারণ, তার হাকিকত হচ্ছে আমার এই শাহজাদাকে, আমার এই বেটাকে জোহরে খাওয়া শরীক করা হবে। তার পুরো চেহারা মোবারক সবুজ রং হয়ে যাবে, কিন্তু এই মুখখানাটুকু সবুজ রং হবে না। রাসূল পাকের চুমু লেগে আছে। বলে তোমার কেন গলায় খাইছি জানো? সীমার যখন তোমার ছুরি চালাবে, তোমার শরীর ক্ষত বিক্ষত করবে, ছুরি তোমার গলা দিয়ে প্রথমে চালাবে, কিন্তু গলা দিয়ে তোমার এই খাবার নালি দিয়ে ছুরি চালাইলে তোমার গলা কাটতে পারবে না। এই জন্য তোমার গলায় চুমু খাইলাম, কারণ তোমার এই পাশ থেকে গলা, খাদ্য নালির এই পাশ থেকে গলা কাটবে না, তোমার গর্দান থেকে গলা কাটতে হবে। মাওলা হাসান মাওলা হুসাইন পৃথিবীর মুখে এরকম মুসল্লি আর পাবেন না। মসজিদে নববীর মেম্বারে আল্লাহ রাসূল জুমায় খুতবা দিচ্ছে, সাহাবীরা বসে আছে, সামনেই দরজা, মাওলা মুশকিল কুশার ঘর, মসজিদে নববীর দরজা সোজাসুজি আহলে বাইত পাকের ঘর ছিলেন। দৌড়ায়া মাওলা হাসান মাওলা হুসাইন ঘর থেকে সরাসরি নামাজের কাতার মুসল্লি সাহাবীদেরকে ভেদ করে নানার কোলে এসে বসছে। শরিয়ত, নবী শরিয়ত মানে নাই মাওলা হুসাইনের মহব্বতের জন্য, আর আমাদেরকে শরিয়ত মানতে বলেন কিভাবে, কি করে? নবীজি কি করেছেন? খুতবা বন্ধ করে দিয়ে মাওলা হাসান হুসাইনকে কোলে তুলে নিয়েছে, নিজে মেম্বার থেকে উঠে গিয়ে মাওলা হাসান হুসাইনকে বসিয়ে। সাহাবারা নামাজ শেষে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ এটার কি কাহিনী হলো? বলল, আমার হাসান এবং হুসাইন যখন দৌড়ায় আমার কাছে আসে, আল্লাহর ওহী জিবরিল দিয়ে নাযিল হয়, ইয়া রাসূলুল্লাহ খুতবা স্টপ করে দেন, হাসান হুসাইনের কোলে তুলে আদর করেন। এটা শিক্ষা না? এটা সুন্নতে রাসূলুল্লাহ না? শুধু দাড়ি টুপি জুব্বা সুন্নত, নিশাব সুন্নত, ডান কাতে সুন্নত, লম্বা লম্বা পাঞ্জাবি পরা সুন্নত, হুসাইনের মাধ্যম সুন্নত নয়। নামাজ কি খাবার শেষে মিষ্টি খাওয়া? কথা বলেন, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। দাওয়াতে গেছে মিষ্টি দেয় নাই, কয় জানেন না? না, খাবার শেষে মিষ্টি মুখ করতে হয়, এটা সুন্নতে রাসূলুল্লাহ। আর আজকে হুসাইনের জন্য কান্না করলে বেদাত, মাওলা হুসাইনের জন্য কান্না করলে রাসূল পাক করেন নাই। আরো জানেন যুবক ভাইরা, সোশ্যাল মিডিয়াতে এখন তো ধর্ম বিক্রি হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া দেখে কেউ ধর্ম বুঝতে পারবে না, সোশ্যাল মিডিয়া দেখে কেউ ইমানদার হতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে লক্ষ কোটি ওয়াজ শুনলেও কেউ ইমানদার হতে পারবে না, আমলদার হতে পারে, ইমানদার হতে পারবে না। ইমানদার হতে গেলে আল্লাহর রাসূলের খানকা পাকে আসতে হবে। সোশ্যাল মিডিয়া ইমানের মালিক না, হেদায়েতের মালিক না, কোরআনের হেদায়েতের মালিক না। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত দিতে পারে প্র্যাকটিক্যাল কোরআন, আল্লাহর রাসূল। প্র্যাকটিক্যাল কোরআন, নবী পাক কোরআনে এসেছে আকিমিস সালাত, নামাজ পড়ো। কিভাবে পড়বে এটা কি কোরআনে আসছে? কথা বলেন। এই যে বলছে কোরআনে রোজা রাখো, সূর্য সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থাকতে হবে, এটা কোরআনে আছে। এটা কই পাইলাম?
এটা পাইলাম রাসূল পাক প্র্যাকটিক্যাল দেখাইছে। যখন কোরআনে আসছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা রুকু করো রুকুকারীর সাথে। বলে ইয়া রাসূলুল্লাহ রুকু কাকে বলে? কোনোদিনও তো করি নাই, দেখিও নাই, শুনিও নাই। আল্লাহ রাসূল বলে আমি করতেছি, আমাকে দেখে দেখে নামাজ পড়ো, এটাই তোমাদের শরীয়ত এবং নামাজ রুকু। বলেন সুবহানাল্লাহ। আরে রাসূলের প্র্যাকটিক্যালটাই ইসলাম, মাওলা হুসাইনের প্র্যাকটিক্যালটাই ইসলাম, মাওলা হুসাইনের চাল চলন কথাবার্তা সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, কাঁদতেছেন, নবী আপনাকে দেখতে পাবো না, আপনি চলে গেলে আপনাকে কেমন করে পাবো, দেখবো, মনে পড়বে। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বলে হাসানকে ডাকো তো। মাওলা হাসানকে ডাকা হলো, এখানে দাঁড় করাও। দাঁড় করালেন। মাওলা হুসাইনকে ডাকো তো। মাওলা হুসাইনকে সাহাবারা ডাকলেন, বাম পাশে দাঁড় করাইলেন। বলে এবার এই দুই ভাইকে এক জায়গা করো তো। দুই ভাইকে এক জায়গা করলেন, বাম জনের মাওলা হুসাইনকে ডান পাশে নিয়ে আসলেন। দুই ভাই এক জায়গা থাকলেন, দাঁড়াইলেন। আল্লাহ রাসূল একটু দূরে সরে দাঁড়াইলেন, সাহাবীদেরকে বললেন দেখো তো আমার মতো হাসান হুসাইন দেখা যায় কিনা। বললেন না সুবহানাল্লাহ? বলে আমারও সুরাত দেখো, হাসান এবং হুসাইনের সুরাতে দেখো। তখন সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুবহু আপনার দেখা, হাসান হুসাইনকে দেখা, আপনার নবীর দেখা, হুবহু আপনার সুরাতে হাসান হুসাইন। এত চিন্তা করো কেন? আমি রওজায় থাকবো, তোমরা হাসান হুসাইনকে বারবার জিয়ারত করবা, নবীর মদিনা শরীফ জিয়ারত করা হয়ে যাবে। মদিনাওয়ালাকে জিয়ারত হবে, হাসান হুসাইন পাকের চেহারা জিয়ারত করলে কামলিওয়ালা নবীর দেখা জিয়ারত করা হয়ে যায়। হাদিসে পাক যখন আল্লাহর নবী পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না, কোন সাহাবী আজ পর্যন্ত হাদিসের রেওয়াতে আসে নাই, চ্যালেঞ্জ মুহাদ্দিস মুফাসসিরদেরকে, কোন পৃথিবীর কোন তাফসীরকারক বলতে পারবে না কোন সাহাবী আল্লাহ রাসূলের স্বপ্ন দেখেছে নবী কোরআন পড়তেছে, নবী সাফা মারওয়া সাই করতেছে, নবী নামাজ পড়তেছে, এরকম কোন স্বপ্ন কোন সাহাবী তাদের জীবদ্দশায় তাবেঈন খুলাফায়ে রাশিদিন কেউ দেখতে পারে নাই। কিন্তু নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা কাজ করছে, ওই কাজটা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দেখাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। সেই কাজটা কি? কারবালার শোক। কারবালার শোক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা যান যেদিন 10 মুহররম, ওই দিন মসজিদে মক্কা শরীফে খানায় কাবায় নামাজ পড়ে দুপুর বেলার পর উনি একটু আরামে গিয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্বপ্নের কথা বলতেছেন। মক্কা শরীফে যেদিন 10 মুহররম ছিল, আমি জুমার নামাজ পড়ে আমি কি করতেছি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমি একটু আরামে গিয়েছি, হঠাৎ করে আমি স্বপ্ন দেখতেছি যে আমার নবী আল্লাহর রাসূল দাড়ি মুবারকে ধুলো, মাথা মুবারকে ধুলোবালি, একটা শিশির মধ্যে রক্ত নিয়ে আসছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই কি হাল অবস্থা? বলতেছে চাচা আপনি জানেন নাই আজকে 10 মুহররম, আজকে সেই কারবালার দিন। আমি নবী মদিনা থেকে কারবালায় চলে গিয়েছি আমার হুসাইনের শাহাদত পাক দেখার জন্য। আমার হুসাইনের শাহাদত হয়ে গেছে, আমি নবী মদিনায় থাকতে পারি নাই। নবীর জিন্দেগিতে এমন কোন আমল নাই, করেন নাই, কোন সাহাবী নবীর কোন হালতে স্বপ্নে দেখেন নাই। একটা নবীর হালতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করতেছে, নবী সেই দিন দাড়ির মধ্যে, মাথা মুবারকের মধ্যে, গায়ের শরীরের মধ্যে কারবালার ধুলোবালি লেগেছিল। বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিল, স্বপ্ন ভেঙে গেল। উনি সাহাবীদেরকে বলতে লাগলেন আপনারা কি জানেন? তারা বললেন কি জানবো, আপনি কাঁদতেছেন কেন? বলে আমাদের নবী আল্লাহর রাসূল। ভাই কারবালার জমিনে যদি নবী পাক দাঁড়িয়ে থাকতো, তার দাড়ি মুবারকে কি মাটি লাগতো? কথা বলেন, মাথা মুবারকে কি মাটি লাগতো? কেউ যদি কারবালার ময়দানে গিয়ে কোনো ময়দানে গিয়ে দাঁড়িয়ে থাকেন, তার দাড়িতে কি মাটি লাগা সম্ভব? মাথায় কি মাটি লাগা সম্ভব?
শরীরে মাটি লাগা সম্ভব? আল্লাহ রাসূল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বুঝিয়ে দিয়েছেন, আব্বাস চাচা যান আপনি শোনেন, জানেন, দেখেন আমি রাসূল কারবালায় গিয়ে শুধু দাঁড়িয়ে থাকি নাই, আমি নবী কারবালার জমিনে আমার হুসাইনের জন্য গড়াগড়ি করছি। শুধু গড়াগড়ি করি নাই, মাওলা হুসাইনকে যখন শাহাদাত করা হয় রক্ত পড়ে, আমি নবী এই দেখো আব্বা আমার এই শিশির মধ্যে হুসাইনের রক্ত নিয়ে আসছি, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি এই রক্তওয়ালা শিশি আল্লাহর দরবারে হাজির করব, হুসাইনের পাক রক্ত। বলেন সুবহানাল্লাহ। ভাই কারবালা চারটিখানি কথা না, কারবালা বর্ণনা করা আমাদের মতো, আমার মতো গুনাহগার, আমার মতো নালাই খাস্তাগার, আমার মতো পাপীর সম্ভব না। ইমাম পাক এত পূর্ণ পবিত্র, ওনার শাহাদত পাক পৃথিবীর কেউ হযরত ইমাম বাকির আলাইহিস সালাম, হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ওনারা পর্যন্ত কারবালার হুবহু বয়ান করতে পারে নাই। জিজ্ঞেস করা হয়েছে, অনেকে প্রশ্ন করে যে আজকে ইয়েজিদের দলে এত লোক জানে হুসাইন সত্য, কিন্তু সত্যের দলে লোক কম কেন? আমাদের আহলে বাইত পাকের দলে লোক কম কেন? ভাই কম তো থাকবেই। 70,000 বছর, 70 বছর 80,000 মসজিদে জুমার খুতবায় হুসাইন পাকের বদনাম করা ইয়েজিদের আইন করে দেওয়া হয়েছিল। 70 বছর ধরে 80,000 মসজিদে, ইভেন মক্কা মদিনাতেও আহলে বাইত পাকের বদনাম করতে বলা হয়েছিল মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে। কিভাবে আহলে বাইত পাক আমাদের কাছে আমরা নসিবওয়ালা ভাগ্যবান, শুধু হুজুর পাকের কদমের সদকায় আজ মাওলা হুসাইনের জন্য কান্না করতে পারতেছি, একমাত্র আমার পীর ও মুর্শিদের উসিলায়। তাছাড়া কোন আলেম, কোন মানুষের দ্বারা এ পর্যন্ত কারবালা পৌঁছানো সম্ভব না। এই জন্য কারবালা মদিনার থেকে কম নয়। মদিনাতে রওজা পাকে রাসূলে পাক আছেন, কারবালাতেও রাসূলে পাক হাজির আছেন, নাজাতেও রাসূলে পাক হাজির আছেন, বাগদাদ শরীফেও রাসূলে পাক হাজির আছেন, এবং মেদিনাপুর মাওলা পাকের রওজা পাকেও রাসূলে পাক আছে। এমন কোন জায়গা নাই রাসূলে পাক নাই, ওনাদের ঘরওয়ালারা। এই জন্য ভাই কারবালা আস্তে আস্তে আশুরা পাকের রাত, ইমাম পাকের তাবু পাকে 3 দিন পানি নাই, খাবার নাই, তৃষ্ণা পিপাসা, আগুন জ্বালানোর মতো আগুন নাই, বাতাস নাই, কোনো আলো নাই, অন্ধকার। ইমাম পাক শুধু সেজদায় পড়ে থাকেন, কান্না করেন, মুখে মলিন অবস্থা, কারো সাথে বেশি কথা বলেন না। সবাই জিজ্ঞেস করেন, ইমাম পাক আকা আপনি কিছু বলেন, আমাদেরকে জানান। ইবনে ওমর ইবনে জিয়াদের নেতৃত্বে ইবনে সাদ 9 মুহররমে আক্রমণ করতে গিয়েছিল। ইমাম পাকের সেনাপতি কারবালার যুদ্ধের হযরত আব্বাস আলমদারকে বললেন, ইমাম পাক ওদেরকে বলো আর আমাদেরকে একটা রাত সময় দিতে। এই একটা রাতের হাকিকত অনেক, এই একটা রাতের হাকিকত রাজ অনেক। কারবালার উসিলায় আদম নবীর দোয়া কবুল হয়, কারবালার উসিলায় ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন নমরুদের আগুনের থেকে মুক্তি পায় ওই দিন ছিল 10 মুহররম। হাজার হাজার নবী রাসূলের ঘটনাই 10 মুহররমে দেখবেন। সমস্ত মসজিদে অন্য অন্য নবীদের ঘটনা 10 মুহররমে বলা হয়, কিন্তু কারবালার ঘটনা কেন? কারণ এটা বলতে গেলে ইসলামের আসল রহস্য বের হয়ে আসবে, ইসলামের আসল গুপ্ত রহস্য বের হয়ে আসবে, কারণ এটা তারা বলবে না। ইমাম পাকের তাবু পাকে 3 দিন পানি নাই, অন্ধকার। ইমাম পাক সেজদায় পড়ে শুধু নানার কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। নানা বলেন আর একটি রাত অপেক্ষা করো হুসাইন, আল্লাহ বলে আর একটি রাত অপেক্ষা করো হুসাইন। যখন মাওলা হুসাইন সবাইকে ডাকলেন তাবু পাকে, ডেকে বললেন যে আপনারা যারা আমার সাথে এসেছেন, মদিনা থেকে কিছু সাহাবী এসেছেন, মক্কা থেকে কিছু সাহাবী আমার সঙ্গী হয়েছেন আমার নানার, আপনারা চলে যান। আপনাদেরকে ইয়েজিদ চাই না, ওরা তো শুধু আমাকে চাই হত্যা করার জন্য। আমি আপনাদের প্রতি কোনো দাবি রাখবো না, আমি আপনাদের জন্য আমার হাসরের ময়দানে শাফায়াত করব। আপনারা আমার সাথে 9টা দিন আমার সাথে থেকেছেন, কষ্ট করেছেন, আপনাদেরকে ওনারা চান না, শুধু আমি হুসাইনকে চাই, আপনারা চলে যান।
ইমাম পাক অনেক কথা বলার পর তাবু পাকের চেহারা বাতি আলো নিভে দিলেন। কান্না করতেছিলেন ইমাম পাক ফুপিয়ে ফুপিয়ে। সবাই অন্ধকারে। ইমাম পাক মনে করলেন অনেকেই চলে যাবে আমার পরিবার ছাড়া। সেজদায় পড়ে গিয়েছেন সবাই অন্ধকারের মধ্যে ইমাম পাকের কদম পাকে। কিছুক্ষণ পর ইমাম পাক তাবু পাকের বাতি জ্বালায়া দেয়। এই 9 মুহররমের এই আশুরা পাকের রাতের ঘটনা। যখন তাবু পাকের আবার বাতি জ্বালায়া দেয়, সবাই মাওলা হুসাইন দেখে সবাই সেজদায় পড়ে আছে। উনি আশ্চর্য হয়ে যায়। উনি বলে, হে আমার অনুসারীরা, হে আমার মহব্বতকারীরা, আশিকে হুসাইনরা, তোমরা মাথা তোলো। কি হয়েছে? তোমাদেরকে যেতে বললাম মক্কায়, চলে যাও, তোমরা এখনো যাওনি। বলে আর কি আশিকে রাসূল, নানার এ রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা আমাদের মাওলা হুসাইন, আপনাকে রেখে আমরা কেউ মক্কাতে ফিরে যাব না। আমরা প্রত্যেকেই মক্কায় যাওয়ার জন্য আসি নাই, আপনার জন্য শাহাদত হতে এসেছি। আমরা একবার না দুইবার না, আমাদেরকে যদি 70 বার শাহাদত করা হয়, আপনার জন্য আমরা 70 বার শাহাদত হতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। মাওলা হুসাইন খুশি হয়ে গেলেন, শুকরিয়া আদায় করলেন, বললেন যে দেখো তোমরা আমার সাথে ওই জান্নাতে থাকবা। উনি কারবালার ময়দান থেকে প্রত্যেকের জান্নাত আকাশের দিকে তাকাইয়া দেখাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, জান্নাতের মালিক কি? জান্নাতের মালিক কি? আল্লাহ রাসূল যার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবীদেরকে বলেছেন জান্নাতে দেখতে চাও, এই দুনিয়া থেকে আমার এই সাহাবী দেখে নাও, এই সাহাবী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। নবীর কথার উপরে কোনো কথা আছে? মাওলা হুসাইন তেমনি ভাবে কারবালার ময়দানে বলে আপনারা প্রত্যেকেই জান্নাতে যাবেন, আমার সাথে হাউজে কাউসার খাবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই তাবু পাকে সেজদা থেকে মাথা উঠাইলো। যুদ্ধের ময়দানে এক এক করে মাওলা আলী আকবর প্রথমে, মাওলা কাসিম, মাওলা আব্বাস আলমদার, মাওলা আলী আকবর। গত বয়ানেও আমি বলেছি, আলোচনায়, উনি ছিলেন খোদ রাসূলের পাকের প্রতিচ্ছবি। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী আকবর যার চেহারার দিকে তাকাইলে সূর্যের আলো পর্যন্ত, সূর্যের আলোর যেরকম প্রখর, সূর্যের আলোর দিকে যেরকম তাকায় থাকা যায় না, তার থেকে উজ্জ্বল ছিল মাওলা আলী আসগরের চেহারা মোবারক। মাওলা বেটি সকিনা বললেন যে চাচা আব্বাস আলমদার, আব্বাস, রহস্য প্রত্যেকটা লোকের মধ্যে, কারবালার জমিনে মাওলা হুসাইনের শাহজাদা পাকদের মধ্যে, প্রত্যেকের মধ্যে আল্লাহর হাকিকতের রহস্য। আব্বাস আলমদার আলাম বহনকারী, তার মূল নাম আব্বাস। বলেছে মা ফাতিমাতুজ জোহরা, ওনার একটা ওয়াকিয়া বলি মাওলা আব্বাস আলমদারে। উনি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, মাওলা মুশকিল কুশাকে বললেন, উনি আরেকটা শাদী করলেন, ওই ঘরের সন্তান হচ্ছে মাওলা আব্বাস আলমদার। বলে আপনি আপনার ওই শাহজাদার নাম রাখবেন আব্বাস। বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমাতুজ জোহরা বলে দিয়ে গেলেন, বলেন যে তুমি এটা বলতেছে আপনার নাম আলী, আলী থেকে আইন নেবেন, আর আমার নাম বতুল, বতুলের বা নিবেন, আইন বা। আমার বাবার নাম আহমদ, আসমানের নাম, জমিনের নাম মুহাম্মদ, ওই আহমদের আলিফ নিবেন, আইন বা আলিফ, আব্বা। সিন নেবেন, হাসান এবং হুসাইনের নাম থেকে সিন নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই আব্বাস কোন সাধারণ লোক নয়, ওনার মধ্যেও আল্লাহর রাজ রয়েছেন, ওনার মধ্যেও নবীর রাজ রয়েছেন, ওনার মধ্যেও মাওলা মুশকিল কুশার রাজ রয়েছে। এই জন্য আব্বাস আলমদারের ওসিয়ত ছিল কোনদিনও মাওলা হুসাইনকে ভাই বলে ডাকতে পারবা না, আকা বলে ডাকবা, আকা। বলেন সুবহানাল্লাহ। মাওলা আব্বাস আলমদার আলাম, এই আলাম পাকের বহনকারী, কারবালার জমিনে নিশান পাক বহন করতেন, কালেমার নিশান মাওলা আব্বাস আলমদার। ওনার কাছে ঝান্ডা ছিল। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ঝান্ডা থাকবে, হাশরের ময়দানে কালেমার ঝান্ডা থাকবে, নিশান থাকবে। এই নিশান উত্তোলন করবে, এই নিশান বহন করবে মাওলা আলী মুশকিল কুশা। পৃথিবীর
মানুষ বাবা আদম থেকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই তাকিয়ে দেখবে এই কালেমার ঝান্ডা কার হাতে, দেখবে মওলা আলী মুশকিল কুশার হাতে, বেলায়েতের হাতে, নবীর রিসালাত আল্লাহর কালেমা ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। 3 দিন পানি নাই, পিপাসা অবস্থা। এই জন্য তো আমার মওলা হুজুর পাক লেখে, শরবতে দীদারে আপনা क्या पिलाओगे न तुम हो के खुद साकिए कौसर या अली मुर्तजा। বলেন সুবহানাল্লাহ। শরবতে দীদারে আপনা, আপনাদের দিদারে, আপনাদের মহব্বতে, কারবালার স্মরণে, আলী আকবরের তৃষ্ণার কথা ভেবে, আলী আকবরের পিপাসার কথা ভেবে, বেবি সাকিনার পিপাসার কথা ভেবে, মওলা হুসাইনের পিপাসার কথা ভেবে কিয়ামত পর্যন্ত যারা মুহররমের মাসে শরবতে দিদারে আপনা, আপনাদের দিদারে শরবত দিন করবে, শরবত খাওয়াবে, কিয়া পেলাওগে না তুম, পেলা করাবে, পানা করাবে, শরবত খাওয়াবে, হতে খুদ সাকিয়ে কৌসর ইয়া আলী মুর্তজা। হাসরে মাহশরে আমরা তাদেরকে হাউজে কাউসার খাওয়াবো, আমরা তাদের জন্য হাউজে কাউসার খাওয়াবো। হাউজে কাউসার এরকম শরবত নিয়ে মওলা আলী আসগার আপনাদের জন্য অপেক্ষা করতেছে। শুধু মৃত্যুবরণ করে দেখেন, মওলা আলী আসগারের সাথে আমাদের আপনাদের জিয়ারত হয়ে যাবে। যদি আশেকে আসগার, আশেকে আকবর, আশেকে কাসিম, আশেকে আব্বাস, আশেকে বেবি সাকিনা, আশেকে মা যায়নাব যদি একবার হয়ে কবরে যেতে পারেন, কবরে যাওয়া দেরি, মা যায়নাবের জিয়ারত পেতে দেরি নেই। শুধু আশিক লাগবে, আমল লাগবে না, শুধু মোহাব্বত লাগবে। বাপ বেটি সাকিনা বললেন, চাচা কোনদিনও যা চেয়েছি খেলনা পুতুল যত কিছু আবদার করেছি মিটাইয়া দিছে, শেষ আবদারটুকু রাখেন, আমাকে একটু পানি এনে দেন। মওলা আব্বাস আলমদার তাবু পাক থেকে মওলা হুসাইন পাকের কাছে হুকুম চাইলেন, মওলা হুকুম দেন কুফাতে পানি আনতে যাব ফুরাতের তীরে। বললেন, তুমি পানি আনতে পারবা না, 4000 সৈন্য দিয়ে ফুরাত ঢেকে রাখছে, ঘিরে রেখেছে। মওলা আব্বাস আলমদার চলে গেলেন, মওলা হুসাইনকে হুকুম পাক নিয়ে আব্বাস আলমদার চলে গেলেন মশকে, ফুরাত থেকে পানিও উত্তোলন করলেন, নিয়ে আসলেন। এমন একটা আশ্চর্য ঘটনা, কারবালার জমিনে জিনারাই শহীদ হয়েছেন আওলাদের রাসূল মওলা হুসাইন পাকের আওলাদ। কাউকে কোনো কাফের, মুনাফিক, মুশরিক সামনে থেকে হত্যা করতে পারেনি, কারণ ওনাদের সামনে আসার মতো ক্ষমতা কারো ছিল না। ডানে থেকে আক্রমণ করেছে, বামে থেকে করেছে, পিছন থেকে করেছে, কাউকেও সামনে থেকে আক্রমণ করতে পারে নাই। উনাদের যে চেহারা মোবারক, ওটা দেখলে একবার মওলা মুশকিল কুশার চেহারা চলে আসে, একবার নানা রহমাতুল লিল আলামিনের চেহারা ভেসে ওঠে। প্রত্যেক কাছে ভয় পায় যে এনারা কোনো সাধারণ না, এনারা প্রত্যেকেই নবীর নওয়াসেল, আল্লাহর কুদরতি চেহারা এবং আল্লাহর হাকিকতের রহস্য ওদের মধ্যে। কেউ সামনে থেকে আক্রমণ করার সাহস পায় না। মওলা আব্বাস আলমদারও ঠিক তাই, ওনার ক্ষেত্রেও উনি যখন মশক করে পানি নিয়ে আসতেছিলেন, সামনে আসার কেউ সাহস নেই। ডানে থেকে আঘাত করলেন, বাহু কেটে গেল, বাম থেকে আঘাত করলেন, বামের বাহু কেটে গেল। মশক দাঁত দিয়ে ধরলেন, ঘোড়া থেকে পড়ে গেলেন, তীর ছুঁড়ে মারলেন মশকের দিকে, মশক ফেটে পানি জমিনে পড়ে গেল, ঘোড়া থেকে পড়ে গেল, তীর মারলেন, এক চোখের মধ্যে তীর ঢুকে এই চোখের রক্ত ছিটে বাম চোখের মধ্যে ঢুকে বাম চোখ বন্ধ হয়ে গেল। মওলা আব্বাস আলমদার জমিনে পড়ে গেল, আকা বলে চিৎকার দিল। মওলা হুসাইন তাবুবাগ থেকে দৌড়ে গেল যে আব্বাস আলমদার আমাকে আকা বলে, আব্বাসের কোনো বিপদ হয়েছে। মওলা হুসাইন দৌড়ে এসে দেখে জমিনে পড়ে গেছে, দুই বাহু কাটা, ডানে বামে পড়ে আছে, রক্ত ছিটে আছে, মশকের পানি পড়ে গিয়েছে। আব্বাস আলমদারের চোখের একটা বন্ধ হয়ে গেছে, আর এক চোখের মধ্যে তীর ঢুকে আছে। মওলা হুসাইন টান দিয়ে তীর বের করলে রক্তে ফোয়ারা বের হয়ে গেল। বলতেছে, আব্বাস আলমদার আকা, আমার শেষ আশাটুকু আপনি পূরণ করেন, আমি যেন আপনাকে দেখে দুনিয়া থেকে যেতে পারি। কেন আব্বাস, তুমি আমার দেখতেছো না? বলে, না মওলা আকা, আমার এক চোখ তীরে অন্ধ করে দিয়েছে, আর এক চোখ রক্তে দ্বারা বন্ধ হয়েছে। আপনি একটু আপনার হাত দিয়ে আমার এই চোখের রক্তটুকু সহায়া দেন, আমি আপনার জিয়ারত করে দুনিয়া থেকে চলে যাই। যখন চোখের রক্তটুকু সরাই দিলেন, মওলা হুসাইনের জিয়ারত করতে লাগলেন আর বললেন, আকা, আপনার শেষ আশাটুকু, শেষ ওসিয়তটুকু রাখেন, আমাকে তাবু পাকে নিয়ে নিন।
আমাকে আর তাবু পাকে নিয়েন না। আমাকে যদি তাবু পাকে নেন, বেটি সকিনার কাছে আমি আব্বাস কোনো জবাব দিতে পারবো না। বলবে আমার চাচা পানি আনতে গেল, পানি কই? আমি এই অপমান সহ্য করতে পারবো না। আমি লজ্জিত, আমি অপরাধী, আমি বেটি সকিনার পানি খাওয়াইতে পারি নাই। মাওলা আব্বাস আলমদার বললেন, আকা আপনার শেষ, আমাকে আর তাবু পাকে নেবেন না। এই জন্য কারবালার জমিনে মাওলা হুসাইনের দূরে, ওনার রওজা পাকের একটু দূরে আর একটা রওজা, আর একটা মাজার, ওটা আব্বাস আলমদারের। কারণ তাবু পাক থেকে ওনাকে আর ফেরত নেওয়া হয়েছিল না জমিন থেকে। উনি বলেছেন আমাকে একটু দূরেই রাখবেন, আমি বেটি সকিনার সামনে যেতে চাই না। বেটি সকিনার কাছে ফেরত আসলেন, পানি নাই তাবু পাকে। মাওলা হুসাইন প্রত্যেকের শহীদ, মাওলা আলী আসগর, মাওলা আলী আকবর, মাওলা আব্বাস আলমদার, কাসিম প্রত্যেকের শহীদ, মা জাইনাবের দুই শাহজাদা শহীদ, প্রত্যেকের শহীদ। এখন বাকি আছে শুধু মাওলা হুসাইন। মা জাইনাবের তাবু পাকে 9 দিনের একদিনও যান নাই। শেষ রাতে শেষ দিনে গিয়ে বললেন, বোনডে তোমার কাছে আমার জয়নুল আবেদিনকে এবং বেটি সকিনাকে দিয়ে গেলাম। বেটি সকিনাকে দেখে রাখো, জয়নুল আবেদিনকে দেখে রাখো, আমাকে বিদায় দাও। বেটি সকিনা বাবা বাবা চিৎকার করে, জয়নুল আবেদিন চিৎকার করে, তাবু পাকের মধ্যে হাহাকার লেগে গেছে। আজকে জানতেছি ওই ময়দানে গেলে কেউ ফেরত আসে না শাহাদত ছাড়া। আপনি যদি জানেন যে, আপনি যদি জানেন গাবতলী স্ট্যান্ডে গেলে আপনাকে ক্রস ফায়ার করে মেরে দেবে, আপনি যদি জানেন কল্যাণপুর এই স্ট্যান্ডে গেলে, শ্যামলী স্ট্যান্ডে গেলে আপনাকে ক্রস ফায়ার করবে, কেউ যাবেন? কথা বলেন, কেউ যাবেন? মাওলা হুসাইন জানতেছে ময়দানে যে যাচ্ছে কেউ আসতেছে না। নির্ঘাত শাহাদত, হত্যা, কতল। বেটি সকিনা বিদায় দিতে চাই না, আব্বু আব্বু বলে কান্না করে। মা জাইনাব কান্না রোল করে যায়। মাওলা হুসাইন বলে, এখনই এত কেঁদো না বোন, এখনই এত কেঁদো না। এত হত্যা কতল হওয়া সহজ, কতলের পরে তোমাদের জিন্দগিটাই কানতে কানতে যাবে। কান্না তো কেবল শুরু, এখনই এত কাঁদা দরকার নাই। আমার শাহাদতের পরে আরো বেশি করে তোমাদের কানতে হবে, আরো বেশি করে কানতে হবে। মাওলা হুসাইন জুল জানা সেই ঘোড়ার উপরে চললেন। ঘোড়াকে বললেন, ঘোড়া চলো। ঘোড়া জুল জানা যায় না, ঘোড়া জুল জানা কান্না করে, চোখের পানি ফেলে। দেখবেন ইন্ডিয়াতে মাওলা হুসাইনের জুল জানার স্মরণে ঘোড়া বের করা হবে, ঘোড়া সাজানো হয়। কেন এটা? কারণ ওই জুল জানার স্মরণ। কেন এটা? সাফা মারোয়া মা হাজরার স্মরণ। কেন? হাজি সাহেবরা শয়তানের ঢেল মারে। শয়তান দেখে মারে না না দেখে মারে? কোন হাজি আজ পর্যন্ত শয়তানের দেখছে? জিজ্ঞেস করবেন, হাজি সাহেব এখানে অনেকেই আছেন, কোন হাজি সাহেব শয়তানের আজ পর্যন্ত দেখে ঢেল মারে নাই। কারণ শয়তানকে দেখছেন ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহ। ওনাদের ওয়াসওয়াসা দিচ্ছিল। আল্লাহ বলে, কঙ্কর নিক্ষেপ করো। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, 3টা কঙ্কর নিক্ষেপ করতে হয়। শয়তানকে দেখা যায় না, কিন্তু মনে এরাদা করতে হয়, নিয়ত করতে হয়, আমি এখানে নিক্ষেপ করতেছি ইবলিসের শয়তানের। ওটাই আপনার হজের একটা রুকুন, হজের একটা রুকুন। তেমনি ভাবে মাওলা হুসাইনের জুলজানা স্মরণ করা। আগামীকাল মাওলা হুসাইনের শাহাদতের স্মরণে ওনার ঘোড়াকে সাজানো হবে। এই দুনিয়ার সাধারণ ঘোড়া ভেবে বলে এটা বেদাত। তুমি দুম্বার পরিবর্তে গরু কুরবানি দিয়ে গরুর মাংস খাচ্ছ, এটা বেদাত না? তুমি দুম্বা কুরবানি দাও, দুম্বার বদলে খাসি কেন, দুম্বার বদলে মহিষ কেন, দুম্বার বদলে উট কেন? যে কোনো পশু হলে হবে হালাল। ওই স্মরণে তুমি এটা করতেছো। ওই ইব্রাহিমের কুরবানির স্মরণে যদি এত আয়োজন হতে পারে, মাওলা হুসাইনের স্মরণে কেন তাজিয়া ঘোড়া সাজবে না? কথা বলেন। কারণ মাওলা হুসাইনের নিশান পাক, তাজিয়া পাক, জুল জামা সাজানো, স্বয়ং মাওলা হুসাইন হাজির থাকে। স্বয়ং মাওলা হুসাইন তাজিয়া পাকে হাজির থাকেন। 2017 সালের ঘটনা, মঙ্গলকোট শরীফ সানি গৌস পাকের মাজার পাক, হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল বাগদাদি আল হাসান আল হুসাইন সানি গৌসুল আজম, মঙ্গলকোট শরীফ, মেদিনীপুর। এই কাদরিয়া তরিকতের উপমহাদেশের মধ্যে যেখানে রাজধানী বলা হয়, যেখান থেকে এই কাদরিয়া তরিকতের সূচনা, মঙ্গলকোট শরীফ 2017 সালে মাতম পাক করতেছে। মাজার পাকের সামনেই
তাজিয়া পাকের ঘর, মাজার পাকের সামনে তাজিয়া পাকের ঘর, ছোট্ট টিন দিয়ে। যখন ওর মধ্যে আমার হাজির হওয়ার নসিব হয়েছে, মসজিদ পাক হয়েছে, ওর মধ্যেও তাজিয়া পাক রাখা আছে। তাজিয়া পাক মাতম হচ্ছে, ওনারা দেখতেছে কুয়াশার মধ্যে ঢেকে আছে, রক্ত পড়তেছে, রক্ত আসমান থেকে। এটা কি করে বুঝলেন? ওনারা যারা মাতম করতেছিল, কারো পাঞ্জাবিতে, কারো হাতে, কারো টুপিতে রক্তের দাগ, রক্ত দেখা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুখে আজ পর্যন্ত কোন সায়েন্স, কোন বিজ্ঞান রিসার্চ করতে পারে নাই আসমান থেকে শুধু পানি পড়বে, রক্ত কেন পড়লো। আজ পর্যন্ত কারো বলে রক্তের বৃষ্টি পৃথিবীর কোন সায়েন্স রিসার্চ করে পারে নাই কেন পড়লো। এটা একমাত্র আল্লাহর কুদরতি কান্না, কুদরতি রক্ত হুসাইনের মাতম ছিল। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন সিরগাতাল্লাহ, নাকি কোরআনে নাই? ওমান আহসানু মিনাল্লাহি সিরগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিরগাতাল্লাহ, আল্লাহর রং, আল্লাহর রং আছে। আল্লাহ কি আছে? রং আছে। ওমান আহসানু মিনাল্লাহি সিরগা, তোমরা আল্লাহর রঙে রঙিত হয়ে ওয়া নাহনু লাহু আবিদুন, তারপরে ইবাদত করতে যাও। আল্লাহর রংটা কি? আল্লাহর রং হচ্ছে হুসাইনের মহব্বত, হুসাইনের মাতম। বলেন সুবহানাল্লাহ। জুলজানাতে 1 মিনিটের মধ্যে সেরে দেব। জুলজানা উঠলেন মাওলা হুসাইন, জান্না জান্না জুলজানা। মাওলা হুসাইন বলে, এই জুলজানা তুমি যাও না কেন? সবাই হুসাইনকে হত্যা করার জন্য প্রস্তুত, আর তুমি জুলজানা আবার হুসাইনের জন্য আফসোস করতেছো। ভাই, আসহাবে কাহফের যদি কুকুর জান্নাতে যেতে পারে, মাওলা হুসাইনের জুলজানা ওই কুকুরের আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসহাবে কাহফের যদি সায়াকুলুনা সালাসাতু রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া তামিনুহুম কালবুহুম, ওই কুকুর যদি জান্নাতে হতে পারে, বনি ইসরাইলের আল্লাহর মহব্বত করে মাওলা হুসাইনের সাথে যা যা নিসবা, যা যা স্পর্শ হয়েছে, তাই তাই জান্নাতে চলে যাবে। ওনার জামা, ওনার জুতো, ওনার তলোয়ার, ওনার পাগড়ি, ওনার ঘোড়া, ওনার সামিয়ানা, সবকিছু জান্নাতি। এবং শুধু তাই নয়, আজকে যারা কিয়ামত পর্যন্ত যারা আশিকে হুসাইনের মাতম ধারণ করে মারা যাবে, তাদের হৃদয়, তাদের কলব দাগে ইশকে পাঞ্জাতন কি গারমিয়া দেখে আগর সরদে হো খুরশিদ মাহশর ইয়া আলী মুরতাজা। মাওলা হুজুর পাক রাখে হুসাইনের মহব্বতে প্রত্যেকের ইশকের মধ্যে, কলবের মধ্যে হুসাইনের মহব্বতের দাগ পড়ে যাবে। আর এই দাগ হাসরের ময়দানে প্রত্যেকের কলবের দিকে যখন মাওলা মুশকিল কুশা রাসূল পাক মাওলা হাসান, মাওলা হুসাইন কুদরতি নজর দেবে, তাদের ইশকের মধ্যে আশিকে ইলাহি, আশিকে রাসূল, আশিকে হুসাইনের দাগ ভেসে উঠবে। বলেন সুবহানাল্লাহ। টাকা দেখছেন না? 500 টাকা 1000 টাকার নোট জাল কিনা সূর্যের আলো ধরে পেশ করতে হয়। ওর মধ্যে যদি একটা চিহ্ন দেখা যায়, অনেকে কম বোঝে, টাকা যারা কম হাতায়, সূর্যের আলোর দিকে দেখবেন টাকার মধ্যে একটা জারি ছবি থাকুক, একটা ছবি ভেসে ওঠে, তখন মনে করেন তা আসল জাল না। প্রত্যেকের হৃদয়ের মধ্যে আশিক হুসাইন ময়কে হাসরের মাঠে ভেসে উঠবে। মাওলা হুসাইনি বাছাই করে নেবে, এরা আমার আশিক, এরাই আমার জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জোর জানা যায় না? বলে জোর জানা যাও না কেন? আমি যাব কিভাবে? মাওলা আমার খুন, আমার পা আপনার বেটি সকিনে ধরে রাখছে। তাকায়া দেখে বেটি সকিনে জুলজানার পা ধরে রাখছি। জুলজানা, তুমি আমার বাবার ময়দানে নিও না, আমার বাবা গেলে আমার বাবার ফেরত আসবে না। জুলজানা তখন মাওলা হুসাইন বলল, বেটি রে, যেতেই হবে, নানার হুকুম, আল্লাহর হুকুম। ওনার জবানে একটাই জারি ছিল, একটা শব্দই, শাহাদত পর্যন্ত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিতাবের মধ্যে লেখে আল্লাহ যে কেঁদেছে, আল্লাহ যে মাতম করেছে, এর প্রমাণ পাথর, এর প্রমাণ আসমান, এর প্রমাণ সূর্য, এর প্রমাণ গাছ, এর প্রমাণ জড় বস্তু যা ছিল বাইতুল মুকাদ্দাসের পাথরের নিচে পর্যন্ত রক্তের দলা। কে দেখাইছে এগুলা? কে করছে এগুলা? কথা বলেন, কে করছে? আল্লাহ কুদরতি। ওই আল্লাহ আছে না চলে আছে? ওই আল্লাহ এখনো আশিকের হৃদয়ে হুসাইনের রক্ত জাগাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। মাওলা হুসাইন কারবালার জমিনে চলে গেলেন, বল্লভের উপরে বল্লভ, তীরের উপর তীর। কিতাবের মধ্যে লেখে উনি যখন ঘুমাইতে পড়ে গেলেন,
জমিনের মধ্যে ওনার শরীর পড়েছিল না, তীরের উপরে ভাসতেছিল। তীরের উপরে মৌলা হুসাইনের দেহ সীমার বুকের মধ্যে বসে পড়ে ছুরি চালাচ্ছে। মৌলা হুসাইন বলে, সীমার রে, এখন কোন টাইম? বলে, জুমার টাইম। সীমার, তুই সরে যা, আমার 2 রাকাত জুমার ফরজ, আমি 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দে। মৌলা হুসাইন 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজের তাশাহুদ শেষ না হতেই ডান দিকে তীর মারলেন। মৌলা হুসাইন সালাম ফেরানোর আগেই তীরের ব্যথার এত তীর মারলেন, উনি ডান দিকে কাত হয়ে গেলেন। বাম দিক থেকে তীর মারলেন, বাম দিকে ঝুঁকে পড়লেন। সালাম ফেরানোর সাথে সাথে মৌলা হুসাইনের দেহ জমিনের মধ্যে লুটে গেল, পড়ে গেল, তীরের মধ্যে ভাসতেছে। সীমার বুকের মধ্যে বসে গলা থেকে ছুরি চালায়। মৌলা হুসাইন বলে, সীমার, কিয়ামত পর্যন্ত ছুরি চালাইলেও আমার গলা কাটতে পারবি না, কারণ এই গলার মধ্যে আমার নানার 1000 লক্ষ বার চুমু লেগে আছে। আমার গলা কাটতে হলে এই গর্দান থেকে, এই ঘাড় থেকে আমার গলা কেটে নে। সীমার মৌলা হুসাইনের গলা কেটে নিল। মৌলা হুসাইনের দেহ আমার পড়ে গেল। 1000 ঘোড়া নিয়ে, এত যুদ্ধের ঘোড়া, এত শক্তিশালী ঘোড়া মৌলা হুসাইনের দেহের মধ্যে দিল। ওই ঘোড়ার খুরের কারণে মৌলা হুসাইনের দেহ মোবারক থেকে মাংস, গোশত, হাড্ডি মুড় করে শব্দ হচ্ছিল। ওনার এই পিঠে, ওনার এই বুকের হাড় যখন ভাঙতেছিল, মোড় করে শব্দ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মা যায়েনব চিৎকার করতেছে। তাবু পাকের মধ্যে মাতম শুরু হয়ে গেছে। তাবু পাকের মধ্যে হাই হুসেন শুরু হয়ে গেছে। কেউ কপাল, কেউ বুক, কেউ মাথা, কেউ গড়াগড়ি করতেছে। ওনাদেরকে বন্দি করে নেওয়া হয়েছে। মৌলা হুসাইনের শেরকে বল্লভের মাথায় করে একটা না দুইটা না, প্রত্যেকে 71-72টা মাথা, বল্লভের প্রত্যেকের মাথা নিয়ে সিরিয়ার দামেস্কের ইয়েজিদের সিংহাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক পাদ্রী মৌলা হুসাইনের গির্জার মধ্যে রাখা হয়েছে। এক পাদ্রী বলে, আমি খ্রিস্টান ধর্ম করি, আমি ঈসা রুহুল্লাহর 70তম পুরুষ। কততম? 70তম বংশধর। আমি পাদ্রী হয়ে গির্জার দায়িত্ব আছি। এত বড় নাফরমান পৃথিবীর কোন জাতি দেখি নাই, এত বড় লম্পট পাষাণ পৃথিবীর কোন জাতি দেখি নাই। আমি ঈসা রুহুল্লাহর 70তম বংশধর হওয়ার পরে আমার খ্রিস্টান যারা আছে ধর্মের অনুসারীরা, আমি পাদ্রীকে তাজিম করে, সম্মান করে, আমার উপরে কোনো কথা বলে না। আর হুসাইন ডাইরেক্ট রাসূল পাকের দহিত্র কলিজার টুকরা, মাত্র 1 পুরুষ পার করে আসছে। তাই মুসলমান পাষাণেরা এই কতল হুসাইন আল্লাহ রাসূলের দহিত্র এভাবে যদি হত্যা করতে পারে, এই জাতি থেকে নিকৃষ্ট কোনো জাতি নাই। এই জন্য এক লোককে বলা হয়েছিল, ভাই আপনি তো হুসাইনকে মহব্বত করেন, ওনার শেরকে মহব্বত করতেছেন, কালিমা পড়ে মুসলমান হন। মুসলমান হব না, মুসলমান মৌলা হুসাইনকে যদি এভাবে হত্যা করতে পারে, ওই মুসলমান আমি হব না। আমি বিধর্মী থেকেই মৌলা হুসাইনের মহব্বত করব, আল্লাহ আমাকে এই উসিলায় স্বর্গদান করবে। বলেন সুবহানাল্লাহ। এত ঘৃণা চলে আসছিল মুসলমানের উপরে। আজ মুসলমান মানবতার ধর্ম, অনেক লম্বা ঘটনা আলোচনা শেষ করে দিব। মুসলমান আজ শান্তির ধর্ম, মানবতার ধর্ম, শরিয়াতি ধর্ম। এই ধর্ম শিখতে হলে, জানতে হলে, কোন আলেমের পিছনে, কোন মুল্লার পিছনে, কোন মুহাদ্দিসের পিছনে, কোন আলেম মুফতির পিছনে ঘুরে ইসলাম শিখা, জানা, বুঝা, মানা সম্ভব না। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হুসাইনের মহব্বত ছাড়া। চ্যালেঞ্জ যত বড় আপনার আলেম আসুক, আলেমের কাছে ইসলাম নাই। আলেমও গুনাহগার, আমরাও গুনাহগার। আলেম হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না, মুফতি হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। হেদায়েত একমাত্র আওলাদে রাসূলের কদম পাকে, উনার ইশকেতে। আমরা জানো আগামীকাল, আজকের রাত তাসবিহ তাহলিল মাতম পাক, মাওলানা হুসাইনের নওহা, মাওলানা হুসাইনের জন্য কান্নাকাটি, দান খয়রাত, সর্ব যেভাবে পারি ওনার উদ্দেশ্য করে
করে ওনাকে স্মরণ করে মানুষের সেবা করে যাই, মানুষের ভালোবেসে যাই। মাওলা হুসাইন আমাদেরকে সেই আমাদের দয়া, আমাদের প্রতি ওনার দয়া, আমাদের নেক আমল আল্লাহ হুসাইন পাকের এই আশরা পাকের রাতের উসিলায় কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।